শোনে আর কিছু কিছু মানুষ আওয়াজ শোনে, কথা বুঝলেন না? ধরুন ক্যানিং থেকে দুজন ব্যক্তি ট্রেনে চেপে যাবে কোথায়, শিয়ালদা, কথা বুঝলেন না? এখন শিয়ালদা যাবে, দুজনে আলোচনা করছে, বলছে জানিস গতকাল না আমার স্ত্রী সিজার হতে গিয়ে মারা গিয়েছে। পাশে একজন ঘুমাচ্ছিল, মানে ওর মনটা এদিকে ছিল না, ও থতমতে খেয়ে উঠে বসে বলছে ঠিক বলেছি, গতকাল আমার আব্বাও সিজার হতে গিয়ে মারা গেছে, কথা বুঝলেন না? আবার বাবাজিরা ভাইরা, এই জন্য ওয়াজের দিকে ধ্যান রাখতে হবে। আমি বলবো হাওড়া, আপনারা শুনবেন কেওড়া, চলে যাওয়ার পরে লেগে যাবেন ঝগড়া। ফোন করলে আর পাবেন বাবু? পাবেন না, কথা বুঝলেন না? তো আমি কিয়ামতের আলামত সম্পর্কে বলছিলাম। আল্লাহর নবীর কাছে সাহাবা হুজুররা দ্বিতীয় কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বললেন আনা মাউত, আমি রাসূলুল্লাহ মরে যাওয়াটাই কিয়ামতের আলামত। একবার জোরে বলে। তাহলে নবী পাক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন নাইনি বাবু? বিদায় নিয়েছেন। আল্লাহর নবী তৃতীয় নম্বরে বললেন ওয়া মাসাবিরা, শোনো, ইনশিকাকুল কমার, যেদিন আসমানের চন্দ্র তোমরা দ্বিখণ্ডিত দেখবে, ওই দিনটা ভাববে তোমরা আলামতে কিয়ামত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবু, আমরা যারা বসে আছি, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হতে কজন দেখেছি? দেখেছি বলে মনে হয়? দেখি নাই। তাহলে কিয়ামত এখন অনেক বাকি আছে নাকি গো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, আব্বারা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইনশিকাকুল কমার, হুজুর আসমানে চন্দ্রখানা, হুজুর আসমানে চাঁদখানা যেদিন দ্বিখণ্ডিত হয়ে যাবে, হুজুর কিয়ামত কাছাকাছি ভেবে নেব। ও যুবকেরা, আল্লাহ নবী খানায় কাবা শরীফে গিয়ে আল্লাহ নবী মাগরিবে নামাজ পড়তে গেলেন। বাবা আবু জাহাল হাজির হয়ে গেল। ও ভাতিজা মুহাম্মদ, তুমি জানলা আল্লাহ বলে মানো। ও মুহাম্মদ, তুমি শোনো, আসমানে চন্দ্রখানা দেখা যায়, আসমানে চাঁদখানা দেখা যায়। ওই আসমানে চন্দ্রখানা যদি তুমি দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমি আবু জাহাল কথা দিলাম তোমার প্রতি ঈমান নিয়ে আসবো। বাবা ও যুবকেরা, আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল তুলে বাবা আসমানের চন্দ্র দিকে বলেছিলেন, ওরে আসমানের চাঁদ, আমি নবী পাক জানিয়ে দিলাম আল্লাহ পাকের হুকুমে তুমি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। ও যুবকেরা, আল্লাহ নবী হাত ইশারা করেছে বাবা, সঙ্গে সঙ্গে আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলুন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদের জামা, আওলাদে মুজাদ্দিদের জামা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী সাহাবা হুজুর দিগকে বললেন, বাবা সাহাবীরা শোনো, যেদিন আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত দেখবে, তোমরা ভাববে আলামতে কিয়ামত, অর্থাৎ কিয়ামত কাছাকাছি এসে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসমানের চন্দ্র আপনার কিনা আল্লাহর নবীর পিওটে দ্বিখণ্ডিত হয়েছে না হয়নি বাবু? আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, তার মানে কি কিয়ামত খুব কাছাকাছি। চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল বললেন হায়াতি আলান নাস জামান, এই আমার সাহাবীরা শোনো, যেদিন দুনিয়ার জমিনে তোমরা দেখবে মিথ্যা নবুয়তের দাবিদার হবে। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, ফেসবুক খোলেন, ইউটিউব খুলে দেখেন, তাম পৃথিবীর জমিনে মিথ্যা নবুয়তের দাবিদার হয়েছে না হয়নি গো? আপনার কিনা মিথ্যা নবুয়তের দাবিদার হয়েছে। আল্লাহর নবী বলছে বাবা সাহাবীরা, যেদিন দেখবে মিথ্যা নবুয়তের দাবিদার হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা ভাববে আলামতে কিয়ামত, কিয়ামত খুব কাছাকাছি এসে গেছে। একবার জোরে বলে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, আব্বারা, মিথ্যা নবুয়তের দাবিদার হলো বাবা মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদার হলো। উনি নবী বলে দাবি করলেন বাবা। ও যুবকেরা, পাকিস্তানের জমিনে বাবা গুরুদাসনগরে একজন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদার হলো। এমনি করে তলহা নামে একজন ব্যক্তি বাবা মিথ্যা নবুয়তের দাবিদার হলো। সাজিয়া নামে একজন মহিলা মিথ্যা নবুয়তের দাবিদার হলো বাবা। ও যুবকেরা, বাংলাদেশের জমিনে বাবা গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবুয়তের দাবিদার হলো। আল্লাহ নবী বললেন
বললেন, ও আমার সাহাবীরা, তাম দুনিয়ার জমিনে যেদিন তোমরা দেখবে বাবা মিথ্যা নবুয়তের দাবিদার হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা ভাববে আমার আর বেশি বাকি নাই। জোরে বলুন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে করে 28 থেকে 29 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে। রাসূল বলেছেন, আনা খাতামান নবীন, আমি হলাম শেষ নবী, লা নবী আবাদি, আমার পরে কোনো নবী হবে না। যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাতেন, লাউলাকাল উমার, সেটা আল্লাহ হযরত উমরকে নবী করে পাঠাতেন। জোরে বলেন আল্লাহ পাক কোরআনুল মাজিদের ভিতরে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কারের বাপ নয়, খাতামান নবীন, আমি আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার পয়গম্বর করে পাঠিয়েছি। একবার জোরে বলুন। কারণ আমার নবীর সঙ্গে কাউকে সমকক্ষ তুলনা করা যাবে না। ওহ जो না हो तो कुछ ना हो, নবী মুস্তাফা যখন ছিল না, না ছিল জান্নাত, না ছিল জাহান্নাম, কিছুই ছিল না। আমার নবী পাকের শুভাগমনে আল্লাহ 18000 মখলুকাতকে বানিয়েছে। একবার জোরে বলি ভাই, একটা মজার কথা বলি, মিরাজের আগের রাতে আল্লাহর নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিল জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল যাও আমার হাবিবকে নিয়ে আমার বাড়িতে এসো। কিন্তু দেখা গেল আপনার কিনা মসজিদে আকসাতে ঈশার নামাজ বাদ মসজিদের দরজা জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়। আমাদের এলাকায় যত মসজিদ আছে ঈশার নামাজ বাদ দরজা জানালাগুলো বন্ধ করা হয় না, হয় না বাবু? বন্ধ করা হয়। দৈনিকের মতো মসজিদে আকসার দরজা জানালাগুলো বন্ধ করতে যায়, কিন্তু মসজিদের দরজা জানালাগুলো হচ্ছে না, লাগছে না। আপনার কিনা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে মসজিদে আকসায় পৌঁছে গেছে। একবার জোরে বলে আল্লাহ পাক বললেন, হাবিব দৈনিক মসজিদে আকসার দরজা জানালাগুলো আমি আল্লাহ পাক বন্ধ করার তৌফিক দেই, কিন্তু আজকে এই জন্য দিলাম না, কারণ আমার আখিরি জামানার পয়গম্বর আসবে বলেই আমার নবী বেইজ্জতি হবে, আমার নবী যদি দাঁড়িয়ে থাকে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি আল্লাহ মসজিদে আকসার দরজা জানালাগুলো খুলে রেখেছিলাম। একবার জোরে বলে আল্লাহ পাক এই কথা কোরআনুল মাজিদের ভিতরে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর শান মর্যাদা স্বয়ং আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। একবার জোরে বলে মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, আপনারা মসজিদে আকসায় আল্লাহ নবী গেলেন। মসজিদে আকসায় যাওয়ার পরে বাবা আল্লাহ পাক আপনার কিনা তামাম আসমানে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ও ফেরেশতারা চলে যাও, চলে যাও, মসজিদে আকসায় চলে যাও না বাবা, আমার আখিরি জামানার পয়গম্বর আসবে। আল্লাহ নবী মসজিদে আকসায় গেলেন। হযরত জিবরাইল আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ইমামতির জায়গায় যান, হুজুর আপনি ইমামতির জায়গায় দাঁড়ান। ও যুবকেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন বাবা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে বাবা 1 লাখ মতান্তরে তোলা 24,000 নবী আলাইহিমুস সালামদের পাঠিয়েছেন। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে আপনার 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। তন্মধ্যে উলিল আযম, উলিল আমর, আল্লাহ পাক 5 জন নবীকে করেছেন বাবা। ও যুবকেরা, মসজিদে আকসায় আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম আছেন। মসজিদে আকসায় নবী ইব্রাহিম খলিলুল্লাহ আছেন বাবা, হযরত মুসা কালিমুল্লাহ আছেন। ও যুবকেরা, আব্বা জান আদম আলাইহিস সালাম ভাবলেন, মনে হয় ইমামতি জায়গাটা আমি পাবো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে খুব ভাবতে লাগলেন, ইমামতি জায়গাটা আমি পাবো না। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ইমামতি জায়গায় যান। ও যুবকেরা, আল্লাহ নবীর ইমামতিতে বাবা মসজিদে আকসায় তামাম নবীগণেরা আল্লাহ নবীর ইমামতিতে আল্লাহ নবীর পিছনে মুক্তাদি হিসাবে নামাজ আদায় করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইমামতিতে তামাম নবীগণেরা আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেছে। একবার জোরে বলে
ওয়াজ ফলো রাখবেন। আমরা কোন নবীর উম্মত শুরু করেছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর শান মর্যাদা আল্লাহ কত দিয়েছেন। আচ্ছা ভাই, আপনাদের এলাকার যে ইমাম সাহেব আছে মসজিদে, যিনি ইমাম সাহেব, এখন ধরুন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, কথা বললেন না, এখন নামাজ পড়াতে যেই তাকবীরে তাহরিমা বেঁধে যখন নিয়ত করেছে, ওই অবস্থায় নিয়ত ধরুন ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে যদি ইমামতির কিছুটা দূরে ইমামতির জায়গা ঘোরাফেরা করে এসে আর ওই অবস্থায় নামাজ পড়ায়, নামাজ হবে বলে মনে হয়? জোরে বলে নামাজ হবে না। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে একদা নামাজ পড়াচ্ছেন, আল্লাহর নবী নামাজ পড়াতে পড়াতে তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহর নবী নামাজ শুরু করেছেন, কিন্তু হঠাৎ করে আমার নবী পাক কি করলেন, নিয়তটা ছেড়ে দিয়ে ইমামতির জায়গাটা কিছু সময় তিনি ঘুরলেন, ঘোরার পরে আল্লাহর নবী আবার কিছু সময় হাতটা উঁচু করলেন, সাহাবা হুজুররা তখনও নামাজের ভিতরে আছেন, আল্লাহর নবী কিছু সময় ঘোরার পরে আস্তে আস্তে করে এসে ইমামতির জায়গায় দাঁড়িয়ে ওই অবস্থায় আমার নবী পাক ব্যাকে ফিরে এসে নামাজ আদায় করেছে। জোরে বলে আল্লাহর নবী ওই অবস্থায় নামাজ আদায় করেছে। নামাজ শেষ হয়ে গেছে, সাহাবা হুজুররা দাঁড়িয়ে বলছেন, সুইলা ইয়া রাসূলুল্লাহ আনা আসহাবি, হুজুর আমরা সাহাবীরা জানতে চাই হুজুর আজকে নামাজে কি নতুন কোন নিয়ম এসেছে হুজুর? আজকে নামাজে নতুন কি আল্লাহর তরফ থেকে কোন হুকুম এসেছে? আল্লাহর নবী বলেছে, লা ইয়া সাহাবী, না আমার সাহাবীরা, নামাজ তো নামাজই আছে। একবার জোরে বলে মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, আব্বারা, আমি ওয়াজ শুরু করেছি ওয়ারাফা'না লাকা যিকরাক। ও যুবকেরা, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী পাক জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা শোনো, আমি ইমামতি জায়গায় গিয়েছিলাম, আমি তাকবীরে তাহরিমা বাঁধার পরে এটা ছেড়ে দিয়ে বাবা ইমামতি জায়গায় গিয়ে ঘুরছিলাম। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়েছিলাম বাবারা, ওই নামাজের ভিতরে আমি রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখলাম আমার আল্লাহ পাক, আল্লাহ পাকের দয়ার জান্নাত দেখাচ্ছিল বাবা। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, ওই অবস্থায় আল্লাহ পাকের দয়ার জান্নাত আমি রাসূলুল্লাহ দেখছিলাম। একবার জোরে বলি। আচ্ছা ভাই, আমরা কেউ বা 40 বছর 30 বছর 20 বছর করে নামাজ ধরেছি, বিশাল নামাজের ফকর, আচ্ছা কবার জান্নাত দেখেছি বলে মনে হয় নামাজের ভিতরে? মোটে দেখি নাই। যে আল্লাহর নবী বলছে, আমি নামাজের ভিতরে আল্লাহর দয়ার জান্নাত দেখছিলাম। হ্যাঁ বাবু, আর আমরা নামাজ পড়ি, কোন মানুষের কাছে যদি আপনার কিনা 20,000 টাকা পায়, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনও স্মরণ হয়, যদি টাকাটা দিত তো খুব ভালো হতো, হোক না হোক আজকে নামাজ শেষ করে তাড়াতাড়ি অন্তত ওর কাছে টাকাটার জন্য তাগাদায় যাব। আবার বর্তমান যুগে কিছু যুবক ছেলেরা নামাজে দাঁড়িয়ে তখনও বলছে মার মার, মানে ফ্রি ফায়ার, কথা বললেন না, পাবজি চালাচ্ছে। এরকম যন্ত্র আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত দেখছিলাম। সাহাবা হুজুররা বললেন, হুজুর এটা মেনে নিলাম, কিন্তু আপনি ইমামতির জায়গায় দাঁড়িয়ে হাতটা লম্বা করেছিলেন কেন? হুজুর আপনি হাতটা লম্বা করেছিলেন কেন? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী বললেন, ওয়া আমার সাহাবীরা শোনো, ওয়া আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ নামাজি জায়গা ছেড়ে বাবা একটু ভিতরে গেলাম, আমি নবী পাক হাতটা লম্বা করলাম। ও যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে ফরমালেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন বাবা ইমামতি জায়গা ছেড়ে আল্লাহর দয়ার জান্নাত দেখছিলাম, আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ ঘুরতে লাগলাম। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে বাবারা, আমি রাসূলুল্লাহ ঘুরতে ঘুরতে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে বাবারা, আমি আপেল ফলের গাছ দেখলাম, আমি এমনি করে আপনার কিনা পেয়ারা গাছ দেখতে পেলাম বাবা। ও সাহাবীরা, তার মধ্যে আমি একটা গাছ দেখতে পেলাম বাবা, একটি ফল আমার চোখের সামনে পড়ে গেল বাবা, আমি রাসূলুল্লাহ আঙ্গুর ফলের গাছ দেখতে পেলাম। ও আমার সাহাবীরা শোনো, আমি লক্ষ্য করে দেখলাম জান্নাতের ভিতরে বাবারা আঙ্গুর ফলের আপনার কিনা আঙ্গুর ফলটা পেকে টস টস করছে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না বাবারা, লাওয়া খাস্তু মিনহা, আমি রাসূলুল্লাহ হাতটা লম্বা করে দিলাম, আমি রাসূলুল্লাহ হাতটা লম্বা করে বাবা ওই আঙ্গুর ফল পাড়ার চেষ্টা করলাম। ও
সাহাবীরা তোমরা নামাজের ভিতরে ছিলে বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই আঙ্গুর ফলটা পাড়তে পারলাম না। ও আমার সাহাবীরা, জান্নাতি আঙ্গুর ফল বাবা আমি রাসূলুল্লাহ যদি পাড়তে পারতাম, লাওয়াকালতু বাকিয়া দুনিয়া, লাওয়াকালতু বাকিয়া দুনিয়া, तमाम দুনিয়াবাসী, तमाम দুনিয়ার উম্মাত উম্মাতানিরা আল কিয়ামত পর্যন্ত, আল কিয়ামত পর্যন্ত বাবারা আঙ্গুর ফলের ওই একটা থলি থেকে বাবারা, একটি ঝাড় থেকে বাবা যদি আঙ্গুর পেড়ে পেড়ে খেত বাবা, কিয়ামত পর্যন্ত ওই জান্নাতি আঙ্গুর ফলের একটি ঝাড় শেষ করতে পারতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজের ভিতরে জান্নাতি আঙ্গুর ফল পাচ্ছেন। আল্লাহর নবী নামাজের ভিতরে জান্নাতি আঙ্গুর ফল পাচ্ছেন। এই জন্য লক্ষ্য করে দেখবেন একদল যন্ত্র বেরিয়েছে বলছে নবী আমাদের মতো মানুষ। দলিল কোথায়? পবিত্র কোরআন শরীফে 16 পারায় আল্লাহ পাক বলেছেন কুল, নবী তুমি বলো আনা বাশার, আমি তোমাদের মতো একজন মানুষ। কিন্তু পরের আয়াতে বলছে ইউহা ইলাই, আল্লাহ রাসূল বলছে আমার কাছে আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। আল্লাহর তরফ থেকে এসএমএস বার্তা সংবাদটা রাসূলের কাছে দিতেন, আর রাসূল সাহাবীদের মাঝখানে বর্ণনা দিতেন। এক বছরে বলে এইজন্য রাসূল আমাদের মতো মানুষ নয়, কারণ আমার নবীকে যদি না তৈরি করা হতো পৃথিবীর কুল কায়নাত আমার আল্লাহ তৈরি করতেন না। এক বছরে বলে ভাই तमाम আসমান জমিনের ভিতরে সর্বপ্রথম আযান কে দিয়েছিল? কে বলতে পারবে? तमाम আসমান জমিন মিলিয়ে সর্বপ্রথম আযান কে দিয়েছিল? কে বলতে পারবে? সর্বপ্রথম तमाम আসমান জমিন মিলিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দিয়েছিলেন। আর দুনিয়ার জমিনে হযরত হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডেকে বললেন বাবা বেলাল যাও আজকে আপনার কিনা কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে তুমি আযান দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অর্ডার করেছেন, ওয়াজ মাথায় রাখবেন একটা আয়াত ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের উপরে আমি আমার বক্তৃতা ইতি করব। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, হযরত হাফসি বেলাল কি করলেন? কাবা শরীফের ছাদের উপরে গেলেন। আমরা ভাই আমাদের এলাকার মুয়াজ্জিন যারা আছে তারা আযান দেয় কোন দিকে মুখ করে? উত্তর দিকে? হ্যাঁ, পশ্চিম দিকে, কারণ কাবা শরীফের দিকে মুখ করে। কথা ঠিক কি না? হযরত হাফসি বেলাল কাবা ছাদের উপরে উঠেছে, চতুর্দিকে তাকে দেখছে শূন্য। কথা বললেন না? পশ্চিমে তাকাচ্ছে, পূর্ব উত্তর দক্ষিণে তাকাচ্ছে। হাফসি বেলাল চিন্তা করছে কোন দিকে ফিরে আযান দেব। মুসলমান বাড়ি ছেলেমেয়েরা, তরুণেরা, আব্বারা, হযরত হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ভাবতে লাগলেন, হুজুর আমার চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক আমি বেলাল কোন দিকে ফিরে আযান দেব? আমি বেলাল কোন দিকে ফিরে আযান দেব? ও যুবকেরা, হযরত হাফসি বেলাল বাবা আমার শরীফের ছাদের উপরে হযরত হাফসি বেলাল দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন আল্লাহ নবীর দিকে বাবা হাফসি বেলালের